গতকালকে রাতে আমি ইউটিউবের একটা ভিডিও আপলোড করি। সেই ভিডিওটা আপলোড করার পরে ওটা থাম্বনেল বসানোর জন্য আমি ইউটিউব স্টুডিওতে যাই। থাম্বনেল বসাই, আমি থাম্বনেলটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা ওটা দেখতে আমি আবার ইউটিউবে আসি। আসার পরে আমি তারপরে ওই যে তোমাদের পিন কমেন্টে আমাদের যে ফ্রি কোর্স আছে, তারপরে ফ্রি সাজেশনস এর যেগুলো পিডিএফ আমি ফ্রিতে দিয়ে দিব, ওগুলা আমি তোমাদেরকে পিন কমেন্টে দিব। তার জন্য আমি ইউটিউবে ঢুকি। ঢুকার পরে এই ভিডিওটা আমার সাজেশনসে আসে। যেহেতু আমি ফেসবুকে খুব একটা নাই, তাই দিন দুনিয়াতে কি হইতেছে আমি জানি না। আবার আমার ইউটিউবের ভিডিওতে ভিডিও সাজেশনস আসে না। কিন্তু ভিডিওতে ক্লিক করলে নিচে সাজেশনস আসে। সো আমার হোম স্ক্রিনে এমনিতে কোনো ভিডিও সাজেশনস আসে না, কারণ আমি এটা অফ করে রাখছি যাতে ডিস্ট্রাক্টেড না হয়। তো যাই হোক, ভিডিওতে নিচের ভিডিওতে আমার ভিডিও ক্লিক করার পরে রেলেভেন্ট এই ভিডিওটা আসছে। ঠিক আছে? তো আসার পরে আমি এটাতে ক্লিক করলাম। সো আমি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর এই ইন্টারভিউ ক্লিপটা দেখি। তো ইনি মোটামুটি কম্প্যারিজন দিচ্ছিলেন যে ২০০২ সালে জিপিএ হার কত ছিল, পাসের হার কত ছিল, ২০২০-২২ সালে ২১ সালে কি হইতেছে, ঠিক আছে? গত বছর কি হইছে। সো উনি সেই মান্দাইত্বের আমল ২০০২ সাল আর এই ডিজিটাল যুগ যেখানে দুনিয়া কত দূর আগে গেছে আমি জানি না আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর সেই ধারণা আছেন কিনা। উইথ ডিউ রেসপেক্ট, তিনি দুইটার কম্পেয়ার করতেছিলেন এবং উনি প্রমাণ করতেছিলেন যে নকল হয়েছে, অনেক নকল হয়েছে। এবং উনি মোটামুটি ছোটখাটো ঠান্ডা মাথায় একটা থ্রেড তোমাদেরকে দিয়ে দিছে। এবং উনি বলেই আগেই দেখো বলেই রাখছে, সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন আমি নাকি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছি। এটা হচ্ছে টাইটেল। এবং ইনি এই ভিডিওটা তোমরা যদি দেখো, উনি আগেই সাংবাদিকদের বলে রাখতেছেন যাতে তোমাদের রেজাল্টের পরে কেউ ওনাকে জিজ্ঞেস না করে যে রেজাল্টে কি ধস নামলো নাকি। স্পেসিফিকলি উনি একটা জিনিস মেনশন করছে যে বিগত সরকারে, অন্তর্বর্তীকালীন সরকারের আগে যে সরকার ছিলেন তাদের আমলে যে এ প্লাসের হার ছিল সেটা অন্তর্বর্তী সরকার, এবং পাশের হার ছিল সেটা অন্তর্বর্তী সরকারের আলে অলরেডি ড্রপ করছে। এবং উনি এই হিন্টসও দিয়ে রাখছে কুড বি মোর। ঠিক আছে? এবং উনি আগে থেকেই সাংবাদিকদেরকে বলে রাখছে যাতে রেজাল্টের পরে সাংবাদিকরা ওনাকে জিজ্ঞেস না করে যে এত পতন কেন হইছে। এটা তোমরা ক্লিপটা দেখে নিও যদি আমার কথা বিশ্বাস না হয়। সো এই কথাটা আমিও তোমাদেরকে বলে রাখলাম, জানিয়ে রাখলাম। প্রতি বছর আমি ভিডিও বানাইতাম, বুঝছো? যে প্রতি বছর একটা গুজব ছড়ায় যে প্রশ্ন কঠিন হবে, কিন্তু আমি আলাদাভাবে ভিডিও বানাইতাম যে প্রশ্ন কঠিন হবে না, একই প্যাটার্নের হবে, তোমরা ভয় পাও না। কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আমি নিজেই ভিডিও বানাচ্ছি যে এইবার আসলে এক্সেপশনাল কিছু একটা হইতে পারে। আমি গত বছর যারা বলতো যে ভাই এবার নাকি প্রশ্ন কঠিন হবে, একবার শর্ট সিলেবাস, একবার অনেকদিন পরে ফুল সিলেবাস, মানে একবার এক একটা ইস্যুস ক্রিয়েট করে মানুষজন মানে প্রশ্ন কঠিন হবে এটাকে হালাল যুক্তি দেওয়ার ট্রাই করতো। আর আমি ভিডিও বানায় কাউন্টার দিতাম যে কিছুই হবে না, এগুলো হচ্ছে আন্টি সমাজের বানানো। তোমরা তো জানো আমাদের মায়েদের একটা আন্টি সমাজ থাকে, পাশে পাশের আন্টি সমাজ থাকে, তোমরা একসাথে ব্যাচ পড়তে গেলে সেখানে একটা আন্টি সমাজ ক্রিয়েট হয়। তো তাদের থেকে এগুলো তৈরি হইতো। সো আমি পোলাপাইন অলওয়েজ সান্ত্বনা দিতাম, ভয় পাও না, এগুলো কিছুই হবে না। বাট এই বছর আমি নিজেই কাইট হয়ে গেছি, কারণ স্বয়ং শিক্ষামন্ত্রী নিজে বলতেছে রেজাল্টের পরে আমারে যাতে সাংবাদিকরা জিজ্ঞেস না করেন এই বছর এরকম হইলো কেন, এবং তিনি যুক্তিতর্ক দিচ্ছেন। আমার সবকিছুই ভালো লাগছে, সবকিছুই ভালো লাগছে। দুইটা জিনিসই ভালো লাগে নাই, যে কোনো কিছু ঠিক না করে তোমাদের পরীক্ষার আগে কেন এই জিনিসগুলো করা হচ্ছে। আর প্রথমত আমি তোমাদের কাছে সরি, এবং আমি আমার নিজের কাছেও সরি যে আমি যেভাবে বলতে চাইতেছি বা আমার মুখে এখন যে জিনিসগুলো আসতেছে বা যে যুক্তিতর্কগুলো আসতেছে, আমি ইচ্ছা থাকা সত্ত্বেও সবগুলো বলতে পারতেছি না। এন্ড ইউ গাইজ আর ম্যাচিউরড এনাফ যে আমি কেন বলতে পারতেছি না। যে ওয়ান কাইন্ড অফ এটা মানে তোমাদের সাথে জুলুম, আসলে ওয়ান কাইন্ড অফ এটা তোমাদের সাথে জুলুম। যে যদি চেঞ্জ করা হয় সেটা যদি 27 সাল থেকেও চেঞ্জ করা হইতো বা এই জিনিসগুলো করা হইতো, কিছুটা মেনে নেওয়া যাইতো। বাট তোমরা এক প্যাটার্নে ক্লাস করছো, এক প্যাটার্নে হচ্ছে গিয়ে এতদিন স্কুল করে পরীক্ষা দিয়ে আসছো, হঠাৎ করে তোমাদের বোর্ড পরীক্ষাতে গিয়ে যদি 180 ডিগ্রি পল্টি দেওয়া হয়, তাহলে এটা ভাই আর মানে তোমাদের সাথে এক প্রকার জুলুমি, যেটা আমি অলরেডি বলে আসছি। সো এর বাইরেও আমার অনেক কিছু বলতে ইচ্ছে করতেছে, কিন্তু ভাইয়া খুবই সরি, ভাইয়া সেটা বলতে পারতেছি না। কারণ কেন বলতে পারতেছি না আমি আশা করি তোমরা সেটা বুঝবা, বিকজ এতটুকু মিনিমাম ম্যাচুরিটি তোমাদের আছে। সো কই ২০২২ সাল আর কই ২০২৬ সাল। ২০২২ সাল যেখানে বাংলাদেশে না এনাফ স্কুল ছিল, এনাফ শিক্ষক ছিল না, মানে বিদ্যুতের অ্যাভেলেবিলিটি পর্যন্ত ঠিকঠাক মতো ছিল না। আর কই ২০২৬ সাল। সো আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কম্পারিজন করছিলেন। দেন তোমরা দেখে নিও পুরোটা, এরপরে হচ্ছে গিয়ে বলবা। এন্ড মোটামুটি একটা সাইলেন্ট থ্রেড তোমাদেরকে দিয়ে রাখছে। সাইলেন্ট থ্রেডও বলা যায় না, ওপেন থ্রেড। ওপেন থ্রেড, যাতে ওনাকে কেউ পরবর্তীতে জিজ্ঞেস না করে যে আসলে ঘটনাটা কি ঘটছে। সো ফুল ভিডিওটা দেখবা এবং তারপরে হচ্ছে গিয়ে কথাবার্তা বলবা। এইবার কথা হচ্ছে যে এইবার না হয় গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে দেখে এরকম হইতেছে। ঠিক আছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে 21 বছর পর আমাদের এই সরকার যারা এখন রানিং গভর্নমেন্ট আছে তারা ক্ষমতায় আসছে, তাই তারা হয়তোবা এই জিনিসগুলো করবে। বাট বিগত বছরে যখন সরকার চেঞ্জ হয় নাই, যখন একই গভর্নমেন্ট ছিল, তখন ফেইলের হার আসলে কেমন ছিল সেটা একটু আমরা দেখি। আমি ২০২৩ সালে 19শে জুলাই একটা ভিডিও বানাই, এখনো চ্যানেলে আছে, দেখে আসতে পারো। এই ভিডিওটা এই থাম্বনেইলেই এখনো আছে। তো সেখানে আমি ভিডিও বানানোর পরে
এটা বানাইছি 2023 সালে 24 ব্যাচের জন্য। 24 ব্যাচে 1.5 লাখ পোলাপাইন ফেল করছে, 1,66,000। তারপরে 2025 ব্যাচের জন্য, হ্যাঁ এসএসসি 25 ব্যাচের জন্য আমি ভিডিও বানাই এবং তোমাদেরকে এখন এসকিউ কেমিস্ট্রি এসকিউ সাজেশনস ফ্রিতে দিছি না, তারপরে কি ফিজিক্সের এসকিউ সাজেশনস টাইপ ওয়াইজ সিকিউ ফ্রিতে দিছি না। যারা পাও নাই পিন কমেন্টে ড্রাইভ লিংক আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন্ট হয়ে থাকবা, ওইখানে একটা ড্রাইভ লিংক আছে, ওইখানে এগুলো দেওয়া আছে। তো এই যে ভাইয়া তোমাদেরকে ফ্রিতে বায়োলজি এসকিউ সাজেশনস দিলাম, ফিজিক্সের গুলো দিলাম, কেমিস্ট্রি গুলো দিলাম, ওই পিডিএফ গুলোর মধ্যে দেখবা টিম তাণ্ডব কেনার জন্য কিছু প্রমোশনাল মার্কেটিং আছে, বুঝছো? এই ব্যানারটা তোমরা দেখছো না, ঠিক গত ব্যাচেও ভাইয়া পোলাপাইন রে এই ম্যাথ মিশন 90 কেনার জন্য এগুলা দিছিলাম, ঠিক আছে? এরকম সতর্কবার্তা দিতাম যে, এবং গত ব্যাচে আমি সতর্কবার্তা দিছি 25 সালে, এই বছর যারা সতর্ক হবে না হইতে পারে তারা এসএসসি 26 সালে পরীক্ষা দিবে। এক্স্যাক্টলি সেটাই হয়েছে। তোমাদের এই এসএসসি 26-এর সাথে এসএসসি 25 ব্যাচের 6 লাখ পোলাপাইন এবার পরীক্ষা দিবে, আরো বেশি দিবে, 6 লাখ দিবে শুধুমাত্র ম্যাথের কারণে, শুধুমাত্র ম্যাথেই ফেল করছে 6 লাখ। আর তোমাদের আমি থাম্বনেলটা হয়তো 6 লাখ ফেল দিছি, কিন্তু তোমরা শর্ট সিলেবাস দেখে বাইচা যাইতে পারো, তোমাদের ব্যাচে কম পক্ষ হইলেও আমি ধারণা করতেছি 2-3 লাখ ফেল করবে, ঠিক আছে? এটা আমার প্রেডিকশন, মিলতেও পারে, প্রেডিকশন তো প্রেডিকশনই, কিন্তু 2-3 লাখ অ্যাভারেজে এমনিতেই ফেল করতো তোমাদের ব্যাচে, 2-3 লাখ এমনিতেই ফেল করতো এমনিতেই, কিন্তু শিক্ষামন্ত্রী থ্রেটের কারণে সেটা আমার কাছে এবার 6 লাখও হইতে পারে মনে হইতেছে, ঠিক আছে? শুধুমাত্র শিক্ষামন্ত্রী থ্রেটের কারণে। এবং আমি তো আল্লাহ মাহবুব জানে তোমাদের রেজাল্ট এবার কি হয়। সো আমি খুবই সরি, এই ধরনের কন্টেন্ট আমি কখনো অ্যাপ্রিসিয়েটও করি না যারা বানায়, মানে থ্রেড দিয়ে টিয়ে, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন মানে খুব ক্যাচি থাম্বনেল দিয়ে, বাট আনফরচুনেটলি আমি এই কন্টেন্ট, এই টাইপের কন্টেন্ট কখনোই বানাইনি, প্রথমবার জীবনে বানাইতেছি উইথ রেফারেন্স, শিক্ষামন্ত্রীর ভিডিও রেফারেন্স আমি তোমাদেরকে দিছি, কারণ আমি অযথা পোলাপাইন এক্সাম টাইমে এমনিতেই নার্ভাস থাকে, এমনিতেই নার্ভাস থাকে। বাট আমি তোমাদেরকে বলবো এগুলা কিছুই তোমাদের হাতে নাই। 6 লাখ ফেল করুক, 8 লাখ ফেল করুক, খাতা কিভাবে দেখবে, এবার প্রশ্ন কঠিন হবে না কি হবে, এগুলো কি তোমার কন্ট্রোলে আছে? এগুলো কোনো কিছু তোমার কন্ট্রোলে নাই, তাই তুমি এগুলো নিয়ে চিন্তা করেও কোনো লাভ নেই। কিন্তু তোমার কন্ট্রোলে যেটা আছে সেটা হইতেছে তোমার প্রিপারেশনটা তুমি কত বেস্ট ভাবে নিতে পারো, তুমি কত বেস্ট ভাবে নিতে পারো। যাদের কোনো কিছু পড়া হয় নাই, এখনো লাস্ট মোমেন্টে যতটুকু সুযোগ আছে, ভাই সরকার তোমার জন্য কি করতেছে এটা তোমার কন্ট্রোলে নেই, বাট তুমি যতটুকু টাইম আছে এতটুকু তুমি কিভাবে বেটার ভাবে ইউটিলাইজ করতে পারো এটা তো তোমার হাতে আছে, তাই না? এই সময়টাকে কাজে লাগানোর এটা তো তোমার হাতে আছে। তাহলে যেটা তোমার হাতে আছে তোমার সেইটা নিয়ে সিরিয়াস হওয়া উচিত, যেটা তোমার হাতে নাই সেটা নিয়ে সিরিয়াস হয়ে তুমি কিছু চেঞ্জ করতে পারবে না। তুমি যদি টেনশন করে প্রশ্ন সহজ বানাইতে পারতা, পাশের হার বাড়াইতে পারতা, তাহলে আমি তোমার বলতাম যে তোমরা গণহারে টেনশন করো, বরঞ্চ আমরা কর্মসূচি ডাকতাম, গণ টেনশন কর্মসূচি, ঠিক আছে? সায়েন্স বেকারির অফিসে আমরা এই এলাকায় মিরপুরে পুরোটা ভরাই ফেলতাম, গণ টেনশন কর্মসূচি, আমরা টেনশন করে প্রশ্ন সহজ বানায় ফেলবো, পাশের হার বাড়ায় ফেলবো। বাট এগুলো করে কোনো লাভ নাই, এগুলো আমাদের হাতেও নাই, তাই আমরা এগুলো নিয়ে টেনশন করে ভয় পেয়েও কোনো লাভ নেই। কিন্তু যতটুকু সময় আমাদের হাতে আছে, বা যতটা আমাদের হাতে আছে, আমাদের প্রিপারেশনটা আছে, যে আমরা কত বেটার ভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি বা প্রস্তুতি নিতে পারি, ঠিক আছে, প্রিপারেশন নিতে পারি, এইটা আমাদের হাতে আছে। যতটুকু টাইম আছে বা পরীক্ষার সময় যতগুলো বন্ধ আছে, এই বন্ধগুলোকে কিভাবে আমরা প্রপারলি কাজে লাগাইতে পারি, ইউটিলাইজ করতে পারি, প্রিপারেশনটাকে আরো বেটার করতে পারি, ইমপ্রুভ করতে পারি, এইটা আমাদের হাতে আছে, তাই আমাদের এইটা নিয়ে টেনশন করতে হবে। সো যে যার মতো প্রিপারেশনটা যত বেটার নেওয়া যায় তত বেটার নাও, কেউ ভয় পায়ও না, আমি বারবার মানা করতেছি। ভয় পাইলে কি হয়, আমি অনেকগুলা ব্রেন সায়েন্সের ভিডিও বানাইছি, যে অযথা তুমি যা পারো তাও পরীক্ষা গিয়ে অ্যান্সার করতে পারবা না, যা পারো তাও পরীক্ষা গিয়ে অ্যান্সার করতে পারবা না, সিলি মিস্টেক হবে, ভুল করে দিয়ে আসবে, পড়া মনে থাকবে না। অলরেডি ম্যাথের 30 মিনিটের একটা ভিডিও বানাইছি ফুল ম্যাথের, যে কিভাবে তুমি হচ্ছে গিয়ে মানে ম্যাথের A to Z প্রবলেম সলভ হয়ে যাবে, ওইখানে দেখো আমি ওখানে বলে দিছি যে তুমি ভয় পাইলে, নার্ভাস হলে তোমার পড়াও তুমি ভুল করে দিয়ে আসবে। তো এই কাজটা করো না। আর কেউ যদি আমাদের সাথে প্রিপারেশন নিতে চাও, আমাদের টিম তান্ডবে অলরেডি 400+ মেম্বার চলে আসছে। এই যে আমরা তোমাদের জন্য পড়াগুলো আরো স্পেসিফিক করে দিছি। আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ এগুলোর মধ্যে থেকে তোমরা সবকিছু কমন পেয়ে যাবে, ঠিক আছে? প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হবে না, যাই কিছু হোক প্যাটার্ন চেঞ্জ হবে না, হইলে কত পার্সেন্ট চেঞ্জ হবে? 5%, 10%, বাস যতই নাচানাচি করবে, এই যে ভাইয়া যতগুলো দাগায় দিছি এগুলোর মধ্যে থেকেই করবে, ঠিক আছে? এগুলোর মধ্যে থেকেই করবে। তাই চেষ্টা করো টিম তাণ্ডবে ভাইয়ার কমিউনিটিতে জয়েন হওয়ার জন্য। ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদেরকে বেটার প্রিপারেশন নিতে, যা কিছু করা যায় তাই কিছু মানে সেরাভাবে যাতে তোমাদেরকে প্রস্তুত করে দিতে পারি, যাতে অ্যাটলিস্ট একটা মিনিমাম ভালো রেজাল্ট করে তোমরা বের হয়ে আসতে পারো। আর যেটা আবার বলতেছি ভাই, ফেইলের এটা তোমার হাতে নাই, ওরা প্রশ্ন কিভাবে করবে, খাতা কিভাবে করবে, ওগুলো তোমার মাথা ঘামানোর দরকার নেই, কিন্তু প্রিপারেশন কত বেটার ভাবে তুমি নিতে পারো এটা তোমার হাতে আছে, তুমি এটার জন্য প্রিপারেশন নাও। সো টিম তাণ্ডবে আমি তোমাকে অল সাবজেক্টের সাজেশন দিব, কিভাবে সেই সাজেশনগুলো পড়বা তার গাইডলাইন দিব, সিকিউ রাইটিং টিপস দিব, অলরেডি 9টা লাইভ সেশন হয়ে গেছে, আরো 11টা লাইভ সেশন দিব, এবং পাশাপাশি এই যে স্পেসিফিক
এই সিকিউগুলো যেমন ভাইয়া তোমাকে দাগাই দিছি, পিডিএফ আছে, এনরোল করা মাত্র পিডিএফ পেয়ে যাবা, ঠিক একইভাবে ভাইয়া সলভও করে দিব। তাই দেরি না করে এনরোল করতে পারো টিম তাণ্ডবে। আশা করছি খুব দ্রুতই তোমার সাথে আমার টিম তাণ্ডবের ক্লাসে দেখা হবে। টাটা।